সম্পত্তি পাওয়ার কাপড় আমার লেখে দেওয়ার লেগা। তো আমার সামনে আসতেছে না, আমি তারা জোর করে নিয়ে আসছে। আজকে তার কাছে আমি জমির ভাগ চাইছি, বিদায় আমার হাজবেন্ড সাথে মারা। আমি কি এটা প্রাপ্য না? আমি কি এটা পাইতাম না? আসলে কথা হচ্ছে ভাই, আমার বাপের জমি আমি নেব, ও ভাগ করবে আসবে কিনা, আমার বোনের সাথে আমি বসবো, আমি দেব কি না দেবো আমি নিয়ে আসছি আমার স্বামী, আমার যেটা ওর ভাই, আপনার বোনকে বিয়ে দিবেন, তার স্বামীকে নিয়ে আসতেই পারে, আপনি বসেন, সমস্যা নাই, কিন্তু মার দূর করলেন কেন? মায়ের দুঃখ কত বড় সাইজ, আজকে ভাগ করে দেওয়া লাগবে। আমার বাপের জমি আমি ভাগ কবে করে দেবো না দেবো সেটা আমি বসবো, না দেবো না সেটা আমি বসবো। ও বুঝার কিনা, ও কি জন্ম দিছে ওর বাপ, আমার জন্ম দিছে মানে ওই তো ফুসলাচ্ছে, ও ফুসলাচ্ছে তো, ও টাকা প্রাপ্য জমির ভাগ আমি চাই। তুই করতে দিবি আমি জানি না, এক করে ওই মাথায় তো তোর বুদ্ধি নাই, ও ফুসলাইছে এখান থেকে যাবো। তুই জমি দিবি তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে ভাই বোনের জমি বন্টন নিয়ে কিন্তু আসলে মূলত আজকের এই বিবাদটা শুরু হলো, এক পর্যায়ে মারামারি। তো এখন আমরা একটু ভালো করে বিস্তারিত জানতে চাইবো বড় ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ভাই, একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় আমাদের সাথে দুইটা কথা বলেন। এখন আপনার বোন আপনার বাবার যে ওয়ারিশ, কি প্রাপ্য কিনা? ভাই তাহলে আপনি যতটুকু পাই ততটুকু দিয়ে দেন, তাহলে তো কেসাল শেষ। ওর কত ক্ষমতা থাকে লিখ, এখন আমি দেবো লয়, কোন জায়গায় কোন কোন কয় শতাংশ পাবি, কতটুকু পাবি না পাবি, ওর যদি ক্ষমতা থাকে দলিল পাতি বাইর করে এসে লিখবো, আমি দেবো লয়। দলিল তো আপনার কাছে, আপনার বাবা আমার কাছে আছে, আমি দেবো লয়। ওর টিয়া পয়সা খরচ করে নিয়ে আসুক, টিয়া পয়সা খরচ করছি না আমি যেন আমার বাপ আমাকে দিয়ে গেছে, খরচ করছি না, দিছে তো। আমার বাপের জমি আমি একাই ভোগ করবো, আমি দলিল পাতি দেবো না, আমি ঘুষালি আইছি অফিস থেকে, হ্যাঁ তহসিল অফিসে দিলাই ভাই করছি, ও ভাই করে লিখ, কত ক্ষমতা ভাই। গাজরের কথা না, এটা আইনের প্রশ্ন না, এমনি দিয়ে দেবো জায়গা, বুঝো না? এই যে দেখুন, প্রতিবেশী যারা আছে তারা কিন্তু শিখিয়ে দিচ্ছে যে তারা আইনের আশ্রয় নেওয়ার জন্য। আসলে কিন্তু ওনারা যদি আইনের আশ্রয় নেয় তাহলে কিন্তু ঠিকই প্রাপ্য যে সম্পদটা সেটা তারা নিয়ে যেতে পারবে। কিন্তু এখন আপনি মানে মার দূর করলেন কেন? আপনি তো বুঝাইতে পারতেন। আরে ভাই আমি বুঝাইছি, আমি সারাদিন কাজ করে আমার মাথা এমনি গরম, সবসময় কিন্তু মানুষের মাথা ঠিক থাকে না, ঠিক থাকে। ও আইসে আমার উপর গরম করতেছে যে আজকের মধ্যে জমি ভাগ করে দেওয়া লাগবে, কে তোর বাপের জমি আমি ভাগ করে দেবো, আমার বাপের জমি। হ্যাঁ করছি, একাই ভোগ করছেন, এখন চাইছে, এখন কি দুইটা ভাই বোন মিলাজিলা থাকতে পারেন না আপনারা? আবার বোনের কি কোনো অধিকার নাই? আছে। তাহলে বোন জামার গায়ে হাত দিলেন কে? হ্যাঁ ও আইছে কিছু, আমরা এলাকার মানুষ সবাই মিলা এই মেয়েকে আমরা হেল্প করবো, থানায় আমরা আশ্রয় নেবো, সূক্ষ্ম বিচার চাই। আপনারা ষড়যন্ত্র দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে জোর করে একমাত্র উনি বুক করার চেষ্টা করতেছে। প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু পক্ষে আছে, তার বোনের পক্ষে আছে। এখন আমি একটু বোনের কাছে যাব। আচ্ছা ছোট বোন, এখন তুমি কি করবা? আইনের আশ্রয় নিবা নাকি এভাবে মারামারি করবা? উনি যদি আমার সরল ভাবে না দেয় তাহলে আমি আইনের আশ্রয় নিতে চেষ্টা করবো। আমি উনি ভালো করে বুঝাই বলছি, তারপর উনি না বুঝছে আমার হাজবেন্ডের গায়ে হাত তোলে কেন? এটা কেমন রেখেছে পাওনা না, এটা কি উনি আমার দেবে না? উনি না দিলে এটা এলাকার মানুষের বিচার করবো, আমি আইনের সাহায্য নেব। আমার হাজবেন্ড কোনো ভুল করে নাই, আমি আজকে নিয়ে এসে আমার হাজবেন্ডের মার গায়ে দাঁড়ি নাই, আমি নিজের প্রাপ্য জায়গার ভাব নিতে আসছিলাম। মা বাবা কত ভালোবাসো, মরিশুর নাই আর আইছো জমির লেগিয়া, তোর জমি না, তোমার শ্বশুর বাড়ি জমি নাই, দাও যে জমি হয় টিয়া হিসাব করে টিয়া দিয়ে দেবো। এখানে যতটুকু বুঝতে পারলাম যে বোন আজকের মধ্যেই সম্পদ ভাগ করে নিয়ে যাবে, আর ভাইও কিন্তু বলতে চাচ্ছে যে এক পর্যায়ে যদি টাকা দিতে হয় টাকা দেবে, কিন্তু সম্পদ দেবে না। তো এখন চলে যাবে একটু বোনজামার কাছে। আচ্ছা বোনজামাই, আপনি একটু উঠে দাঁড়ান। আপনি হয়তো বা একটু মাইরটা বেশি খাইছেন, উঠে দাঁড়াতে পারতেছেন না। তো এখন হলো আপনার স্ত্রীকে নিয়ে আসছেন বা আপনাকেই নিয়ে আসছে, এখন আপনি কি করতে চাচ্ছেন মূলত? আমি মূলত আসতে চাচ্ছিলাম না, আমার ওয়াইফ যেহেতু ওনার বাবার বাড়ির সম্পত্তি, ওনার তো একটা হক আছে নাকি, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার সাথে আসছি, কিন্তু পরিস্থিতিতে এরকম খারাপ আমি জানতাম না। আমার যে অবস্থা করছে, আমি এখন বাঁচতে পারবো কিনা সন্দেহ। আমার দম বাইরে বাইর হওয়া অবস্থা।